হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসি ইউটিউব চ্যানেল। বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা, রাজ্যভিত্তিক শূন্য পদের সংখ্যা এবং জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা কিছুই উল্লেখ থাকেনি। অবশেষে 15 জুলাই জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে শূন্য পদ সংক্রান্ত সম্পূর্ণ আপডেট দেওয়া হয়েছে। আজকে এই ভিডিওটির মাধ্যমে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এছাড়াও জেলাভিত্তিক তথা ডিভিশন ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সম্পূর্ণ ডিটেলসগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরব। পুরো দেশ জুড়ে সমস্ত রাজ্যে মিলিয়ে পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে 2024 সালে মোট 44,228টি শূন্য পদে নিয়োগ করা হবে। 18 বছর বয়সে ঊর্ধ্বে যে কোনো মাধ্যমিক পাস ব্যক্তি এই পদের জন্য আবেদন করতে পারেন। তো সেক্ষেত্রে পোস্ট অফিসে নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হয় না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হয় এবং নিয়োগের প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়। পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সার্কেল অনুযায়ী আপনি অন্যান্য সার্কেলগুলো আপনি চেক করতে পারবেন। তো তার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন gov.in আপনি অ্যাট ফার্স্ট এই ওয়েবসাইটে আসবেন। আসার পর এখান থেকে আপনি যে রাজ্যের জন্য অ্যাপ্লাই করতে চান সেই রাজ্য এখান থেকে সিলেক্ট করবে। তো আমি এক্সাম্পল থ্রু ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছি। এরপর এখান থেকে আপনি এর মধ্যে আপনার রাজ্যটি এখানে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনার জেলাটি এখান থেকে সিলেক্ট করবেন, অথবা আপনি সিলেক্ট ডিভিশন অনুযায়ী আপনি এর মধ্যেও আপনি সিলেক্ট করে দেখতে পারেন এবং ভিউ পোস্টে ক্লিক করে কতগুলি পোস্ট ফাঁকা আছে সেই পোস্টগুলি আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণই অনলাইন বেস। তো আবেদনটি শুরু হয়েছে 15 জুলাই থেকে এবং পরের মাসের 5 তারিখ পর্যন্ত সেটি চলবে। তো আপনারা এই ওয়েবসাইটে আসার পর তো আপনাকে অ্যাট ফার্স্ট এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাকে অ্যাট ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অ্যাপ্লাই অনলাইন, তারপর আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং ফিজ পেমেন্ট করতে হবে। তারপরে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফাইনাল হবে। তো আপনি ওয়েবসাইটে আসার পর আপনি নোটিফিকেশান দেখে নিতে পারেন। ডিসক্রিপশন নোটিফিকেশান ক্লিক করে সরাসরি নোটিফিকেশনটি এখানে ওপেন হয়ে যাবে। তো আপনারা নোটিফিকেশানটি একটু ভালো করে পড়ে দেখে নিতে পারেন। কোন জেলায় কতগুলো পোস্ট আছে আপনি এই নোটিফিকেশনের মাধ্যমে সম্পূর্ণটি জানতে পারবেন। তো আপনার নোটিফিকেশান পড়ে নেবেন, অথবা আপনি এখানে সার্কেল অনুযায়ী চেক করতে পারেন কোন রাজ্যে কতগুলি পোস্ট আছে। কলকাতা স্টেটে দেখা যায়, তো ভিউ পোস্টে ক্লিক করলে আপনি কতগুলো পোস্ট আছে এর মধ্যে আপনি দেখে নিতে পারবেন। ঠিক একই রকম ভাবে আপনি অন্যান্য জেলা ভিত্তিক সেগুলো আপনি চেক করতে পারেন। জাস্ট আপনি সিলেক্ট করে ভিউ পোস্টে ক্লিক করবেন, তাহলে আপনি পুরো লিস্টে আপনার সামনে চলে আসবে। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু বিষয় জানানো ছিল। আমি পরের ভিডিওটিতে দেখাবো আপনারা কিভাবে অনলাইন স্টেপ বাই স্টেপ আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং সেটিকে ফাইনাল সাবমিট করে সেটিকে প্রিন্ট নেবেন। তো আবার দেখা হবে পরের ভিডিওটিতে।